লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হলেও কেন টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে? অক্টোবর মাসে যে সকল মা বোনেদের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে, ডবল টাকা কারা পাবে, সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার মা বোনেদের কাছে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। তার কারণ, প্রকল্পের ১,০০০ টাকা ও ১,২০০ টাকা বর্তমানে মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করছে। আজ অক্টোবর মাসের ৭ তারিখ হয়ে গেল, রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি। জানিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা। তবে কি অক্টোবর মাসে টাকা পাওয়া যাবে না? বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ২,১৬,০০,০০০ মহিলা। শুধুমাত্র ৫৫% মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন। এখনও বহু মহিলা অক্টোবর মাসে টাকা পেতে বাকি রয়েছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এছাড়া এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবেন। একটা সময় আমরা জেনেছি যে বোনাস দেওয়া হবে, কিন্তু বন্ধুরা বোনাস তো দেওয়া হবে না, কিন্তু আমরা এখানে ডবল টাকা পাচ্ছি। কিভাবে ডবল টাকা পাচ্ছি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা রাখবো। তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করেননি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন। অক্টোবর মাসের ১ তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কোনো কোনো উপভোক্তা একেবারে মাসের শুরু অর্থাৎ ১ অথবা ২ তারিখ থেকে টাকা পেয়ে যান, আবার কেউ কেউ প্রথম সপ্তাহের পর টাকা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোটি কোটি উপভোক্তার সংখ্যা হওয়ায় প্রত্যেক জেলা অনুযায়ী অক্টোবর মাসে টাকা পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেক জেলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন। আগামীকাল যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, নদিয়া, হাওড়া, কালিম্পং, মালদা, বীরভূম, পুরুলিয়া। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, রাজ্যের দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে, তাই যত শীঘ্র সম্ভব মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে দিতে চেষ্টা করছে সরকারি আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২,১৬,০০,০০০ মহিলা বর্তমানে প্রকল্পের সাথে যুক্ত আছেন। তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মহিলা বঞ্চিতও থেকে যাচ্ছেন। আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে মা বোনেদের। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছেন। বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাই তারা চিন্তায় রয়েছেন এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না। মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই। নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর, যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই অক্টোবর মাসে ২,০০০ টাকা ও ২৪০০ টাকা একসঙ্গে পাবে।